ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। আদালতকে তিনি জানান 7 মাস ক্যান্টনমেন্টের সেলে গুম রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গুম করে জেআইসি সেলে নির্যাতনের মামলায় 13 আসামির মধ্যে গ্রেফতার 3 আসামিকে। দুপুরে এ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন গুমের ভিকটিম হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি আদালতকে গুম ও নির্যাতনের বর্ণনা দেন। 7 মাসে আমার সাথে কি ঘটেছে, কি ধরনের নির্যাতন ঘটেছে, ওটার ডিটেইল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। শেখ হাসিনা সহ ডিজিএফআই এর তৎকালীন পরিচালকের বিচার চান হুম্মাম কাদের। যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে। এদিকে গুমের বিচার না হলে তা আবারও ফিরে আসার শঙ্কা আছে বলে আদালতকে জানান চিফ প্রসিকিউটর। এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বিচার মানুষ যে চিরতরে হারিয়ে যাওয়াটাকে হজম করে ফেলা যায়, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এর আগে আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করবেন বলে 7 দিনের সময় চেয়ে আবেদন করেন। আমরা এটা কোর্টের নজরে এনেছি, সাবমিশন রেখেছি। কোর্ট বলেছে যে বিচার শুরু হোক, তবে ক্রস এক্সামিনেশনের জন্য আমাদেরকে সময় দেওয়া হবে। আর এটা বলেই আসলে কোর্ট আজকের জবানবন্দিটি শুরু করেছে। অপরদিকে নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে 10 জনকে গুলি করে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ পলাতক 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতার করে 26 জানুয়ারি হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিরা এই অপরাধের বাইরেও আরও কি করেছেন সেখানে আমরা দেখিয়েছি যে এই আসামি নারায়ণগঞ্জে ত্রাস ছিলেন, সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং নারায়ণগঞ্জের বহুল আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিষয়েও তার সম্পৃক্ততা ছিল। এগুলো শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।